আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে চতুর্থ ক্লাস। রমজান মাস উপলক্ষে আমাদের মাদ্রাসা ছাত্রদের জন্য বিশেষ উদ্যোগ। এই উদ্যোগের চতুর্থ ক্লাসে আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা এই ক্লাসটি পরিচালনা করছি আহমাস এডুকেশনের পক্ষ থেকে। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন আহমাস এডুকেশনের বেশ কয়েকটি বিভাগ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে যারা দাওরা হাদিস কমপ্লিট করেন। আমাদের কওমি মাদ্রাসায় দাওরা হাদিস কমপ্লিট করার পর পরবর্তী ছাত্রদের জন্য ইংরেজি ও কম্পিউটার বিভাগ রয়েছে। এটা ফুল নাম হচ্ছে ডিপ্লোমা ইন ইংলিশ অ্যান্ড কম্পিউটার টেকনোলজি। 10 মাস মেয়াদি। আমরা যারা ইংলিশ শিখছি এখন, এই ইংলিশটাকে আরো বেশি শিখে আমরা যদি হচ্ছে দেশের বাহিরে কাজ করতে চাই, বিশেষ করে হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কাজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আইএলটিএস এর প্রয়োজন হয়। আইএলটিএস একটি পরীক্ষার নাম, সেটা ব্রিটিশ কাউন্সিল নিয়ে থাকে। সেখানে মিনিমাম 6 এর উপরে পেলে আপনি ইউরোপের যে কোনো দেশে সহজে পড়াশোনা কিংবা হচ্ছে কাজের জন্য ভিসা পাবেন। শুধু কাজের আর পড়াশোনা না, যে কোনো ভিসার জন্যই আইএলটিএসটা অনেক বেশি সহযোগিতা করে। আমাদের কারো যদি হচ্ছে ইউরোপের কান্ট্রিগুলোতে, বিশেষ করে আমেরিকাতে, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, এই ধরনের দেশে যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে, দাওয়াতি কাজ করার ইচ্ছা থাকে, বা কোনো প্রথমে পড়াশোনা করার ইচ্ছা থাকে, অবশ্যই আপনার আইএলটিএসটা দিতেই হবে। আইএলটিএসটা বাধ্যতামূলক। সেক্ষেত্রে আপনি আমাদের এই কোর্সটা করতে পারেন। এই কোর্সটাতে যারা শেষ পর্যন্ত ভালো করে লেগে থাকে, আমরা মনে করি তারা অবশ্যই আইএলটিএস 7 পাবে, বা 7+ পাবে। যারা এই বছর পড়েছে তারাও খুব শীঘ্রই পরীক্ষা দিবে। আশা করতেছি তারা সকলেই 7+ পাবে বা 7 পাবে, যেটা হচ্ছে যথেষ্ট থেকেও বেশি। 6 পেলেই মোটামুটি ইউরোপিয়ান কান্ট্রির দরজাগুলো উন্মুক্ত হয়ে যায়, আর 7 পেলে তো কোনো কথাই নেই। একই সাথে কম্পিউটার টেকনোলজিতে অনেকের আগ্রহ। বর্তমানে কম্পিউটার টেকনোলজিগুলো ছাড়া যে কোনো কাজ করাই খুব মুশকিল। আমরা জুমের মাধ্যমে ক্লাস নিচ্ছি, ফেসবুকের মাধ্যমে ক্লাস নিচ্ছি, এগুলো কিন্তু হচ্ছে টেকনোলজির অংশ, ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের অংশ। আর এই বিষয়গুলোই আমাদের এই 10 মাসের মধ্যে ইংরেজির পাশাপাশি এগুলো শেখানো হয়, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট। আপনি চাইলে হুবহু ফেসবুকের মতো একটা ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম আপনি বানাতে পারবেন ইনশাল্লাহ। এছাড়াও গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং শেখানো হয়, ডিজিটাল মার্কেটিং ও এসইও শেখানো হয়। এগুলোর যে কোনো একটি বিষয় আপনি বেছে নিতে পারবেন। আর ইংরেজি ইংরেজি প্লাস ওয়েব ডিজাইন, অথবা ইংরেজি প্লাস গ্রাফিক্স ডিজাইন, অথবা ইংরেজি প্লাস ডিজিটাল মার্কেটিং। তো এই কোর্সটি খুবই চমৎকার এবং অনেক উপকারী, ফায়দাজনক। যারা এই বছর করেছে অত্যন্ত তারা উপকৃত হয়েছে। প্রায় 85 জন শিক্ষার্থী এই বছর এই কোর্সটি সম্পন্ন করে সার্টিফিকেট গ্রহণ করেছে। তো আগামী বর্ষের জন্য ভর্তি চলমান আছে। আমার জানা মতে প্রায় 40 জনের মতো ছাত্র ভর্তি হয়ে গেছে ইতিমধ্যেই। আমরা এই বছরও হয়তো 80 থেকে 100 জন ছাত্র নিব ইনশাল্লাহ। তো আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করার অনুরোধ রইল। আমরা সরাসরি পড়ায় চলে যাচ্ছি। আচ্ছা, আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আমরা আজকে আহ, খুব চমৎকার কিছু পড়া পড়বো। আমাদের আমি কিন্তু বলেছি যে প্রথম ক্লাসগুলো যারা ভালো করে করেছে তাদের জন্য এখন কোনো ক্লাসের কঠিন লাগবে না। আজকের পর থেকে যারা, আমি কথা দিচ্ছি, যারা হচ্ছে প্রথম 3টা ক্লাস করেছে বা হচ্ছে ভিডিওটা দেখে ভালো করে করে নিবে, আজকের পর থেকে কোর্স শেষ পর্যন্ত যত ক্লাস হবে কোনো ক্লাসই তার কাছে কঠিন মনে হবে না। তো সবাইকে বলবো যে সবাইকে নিয়ে গত 2-3টি ক্লাস আমরা যেভাবে করেছি, আমরা আজকেও সবাইকে নিয়ে ক্লাসটি করতে চাই। আপনারা সবাই দ্রুত ক্লাসটি শেয়ার করে দিবেন। সবাইকে অনুরোধ করবো ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য। অল্প সময়ের মধ্যে আমরা ক্লাসটি শুরু করতে চাচ্ছি, এবং ক্লাসটি খুবই সহজ হবে এবং খুবই উপকারী হবে। অনেক ধরনের বাক্য গঠন করতে পারবেন। সবাইকে বলবো ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য। আমরা ইনশাল্লাহ একসাথে সবাই ক্লাস করব, একসাথে সবাই শিখবো ইনশাল্লাহ। প্রতিটি মাদ্রাসার ছাত্র, প্রতিটি মাদ্রাসার শিক্ষার্থী ইংরেজি শেখার প্রয়োজন। জেনারেল ছাত্রদের থেকে মাদ্রাসা ছাত্রদের ইংরেজি শেখা বেশি প্রয়োজন, কারণ মাদ্রাসার ছাত্রদের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলামকে পুরো পৃথিবীব্যাপী প্রচার করে দেওয়া। আর ইসলামকে প্রচার করে দেওয়ার এখন সর্বোত্তম মাধ্যম হচ্ছে ইংরেজি ভাষা, পুরো পৃথিবীব্যাপী। সবাইকে বলবো দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য। আমরা এখনই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন এখন প্রায় 1000 জন। আমি 1000 জন কি বলবো এই মুহূর্তে শেয়ার করে দেন ইনশাল্লাহ। আমরা খুব দ্রুতই পড়া শুরু করব। দ্রুত শেয়ার করে দিবেন, এবং কে কোন স্থান থেকে ক্লাস করছেন সেটাও জানাবেন। এবং বিগত 3টি ক্লাস আপনি করেছেন কিনা, বুঝেছেন কিনা এবং কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাবেন। বিগত 3টি ক্লাস আপনার কাছে কেমন লাগলো,
ক্লাসগুলো বুঝেছেন কিনা, আপনি প্র্যাকটিস করেছেন কিনা, অনুশীলন করেছেন কিনা একটু জানাবেন। বলছেন সাউন্ড বাড়িয়ে দিতে, সাউন্ড মনে হয় যথেষ্ট পরিমাণ বাড়ানো আছে। অনেকে লিখে দিচ্ছেন যে বিগত ক্লাসগুলো সবগুলো করেছেন এবং ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগছে। কে কে সবগুলো ক্লাস করেছেন, বিগত 3টা ক্লাসই ছিলেন একটু জানাবেন, যে বিগত 3টা ক্লাসই আমি ছিলাম। বিগত 3টি ক্লাসই কে কে ছিলেন? মাশাল্লাহ, সবার আগে লিখেছেন আহ এইচ এম সাইদুর রহমান, সাইমুল মোল্লা, হাদিসুর রহমান, হাবিব আল বাশার। অসংখ্য ছাত্র লিখে দিচ্ছেন যে সবগুলো ক্লাস করেছি, বুঝেছি এবং পরে আয়ত্ত করেছি। মাশাল্লাহ। গতকালকে যে আমরা 30টি ভার্ব দিয়েছিলাম, গতকালকের আগের ক্লাসে দিয়েছিলাম 30টি, গতকালকে দিয়েছিলাম 30টি, মোট 60টি ভার্ব। এই 60টি ভার্ব কে কে মুখস্থ করেছেন একটু লিখে দিবেন। এই 60টি ভার্ব কে কে মুখস্থ করেছেন? শেয়ার করা কি বাকি আছে কারো? শেয়ার করা ছাড়া কিন্তু ক্লাস করা যাবে না। আমাদের ক্লাসের ফি মনে করতে পারেন এটা, যে আমরা যে ক্লাস নিচ্ছি না, একটা ফি আছে না, একদম ফ্রি তো ঠিক আছে, কিন্তু একটু সেটা হচ্ছে আপনি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, এটাই হচ্ছে আপনার ফি। সবাইকে বলবো শেয়ার করে একটু সবাইকে জানিয়ে দিবেন, আমরা ইনশাল্লাহ সবাই একসাথে শিখবো। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে যে ইতিমধ্যেই কিন্তু পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অনেকেই আগে খুব বেশি বেশি বলতো যে মাদ্রাসা ছাত্র ইংরেজি পারে না, এই অবস্থা বেশটা চেঞ্জ হয়ে গেছে। এবং ইনশাল্লাহ আপনারা যদি শেয়ার করে সবার মাধ্যমে আমরা একসাথে শিখতে পারি, এটা আরো বেশি চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। এই কথা আর কেউ বলবে না মাদ্রাসা ছাত্র ইংরেজি পারে না, বরং আরো বেশি প্রশংসা করবে যে মাদ্রাসা ছাত্র খুব খুব ইংরেজি পারে এবং সকল ক্ষেত্রে তার উপযুক্ত দাওয়াতি কাজ করার জন্য বা যে কোনো কাজ করার জন্য। জি, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন সবাইকেই বলবো ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। শেয়ার করে দিয়ে আমরা একসাথে শুরু করবো ইনশাল্লাহ। এমন কেউ কি আছেন এখনো শেয়ার করেননি? ক্লাসটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। জি, জি, শেয়ার করে দিবেন, আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমরা একদম প্রথম ক্লাস আমরা একটা টেন্স পড়েছিলাম, আই উইল ইট আমি খাবো, আই ওয়ন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওয়ন্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওয়ন্ট আই ইট আমি কি খাবো না। এই টেন্সটা ছিল আমাদের 1 নাম্বার টেন্স। এরপরে গত ক্লাসে আমরা 5 ধরনের বাক্য পড়েছি, সেগুলোকে আমরা আলাদা কোনো টেন্স নাম দিইনি। সেগুলো মূলত ছিল যে প্রথম যে টেন্স, সেই টেন্সের আদলেই বা সেই টেন্সের গঠনেই সেই বাক্যগুলো গঠিত হয়েছিল। যেমন আই উইল ইট, এই গঠনটাই হুবহু ছিল, শুধুমাত্র উইলটাকে পরিবর্তন করে আমরা বলেছিলাম আই ক্যান ইট, এটা গতকালকে বলেছিলাম। আই ক্যান ইট আমি খেতে পারি অথবা আমি খেতে পারবো। এরপর আমরা পড়েছিলাম আই কুড ইট, আমি খেতে পারতাম, আমি খেতে পেরেছি। এরপর আমরা পড়েছিলাম আই শুড ইট, আমার খাওয়া উচিত। এরপর আমরা পড়েছিলাম আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। এরপর আমরা পড়েছিলাম আই মাইট ইট, আমি হয়তো খাবো। এই 5 ধরনের বাক্য আমরা গতকালকে পড়েছি। এগুলো নতুন কোন টেন্স না, বরং 1 নাম্বার টেন্সের মতোই বা 1 নাম্বার টেন্সের গঠনের মতোই এই বাক্যগুলো গঠিত হয়েছে। আমরা এগুলোকে বলি হচ্ছে মোডাল। কি বলি? মোডাল। তাহলে আমরা 1 নাম্বার টেন্স পড়েছি প্রথম ক্লাসে, তারপরে হচ্ছে দ্বিতীয় ক্লাসে কোনো টেন্স পড়িনি, 3 নাম্বার ক্লাসে লাস্ট ক্লাসে আমরা হচ্ছে মোডাল পড়েছি 5 ধরনের। আজকে আমরা 2 নাম্বার টেন্স পড়বো। 2 নাম্বার টেন্স আমরা শুরু করি। হ্যাঁ, 2 নাম্বার টেন্সটা অনেক বেশি ব্যবহার হয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক সোজা। আমরা শুরু করি, সবাই আমার সাথে একসাথে বলবেন জোরে জোরে। আই ইট আমি খাই, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। আমাদের যারা হচ্ছে টিমে আছেন তারা বলছে সবাই শেয়ার করেনি। কেন ভাই সবাই শেয়ার করেননি কেন? আবারও সবাইকে অনুরোধ করবো সবাই শেয়ার করে দেন, ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে ক্লাস করবো। আপনি ক্লাস করছেন, আপনি শেয়ার করেননি, এটা কিন্তু ঠিক হবে না, অবশ্যই শেয়ার করে দেন। জি, আমাদের টিমের লোকরা যদি বলে যে সবাই শেয়ার করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, সবাই একটু শেয়ার করে দিবেন, একজনও যদি বাকি না থাকে। ভাই আপনাকেই বলছি, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। এই দুটা আগে পড়ে ফেলেন দ্রুত। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, দ্রুত পড়ে ফেলেন। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। একটা ভালো করে মুখস্থ করলে কিন্তু সব হয়ে যাবে। এটা কিন্তু আগের ক্লাস থেকে টের পাচ্ছেন। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না।
আচ্ছা, এরপরে দুটো আমরা পড়বো ডু আই ইট, আমি কি খাই। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। ঝুলে ঝুলে জোরে জোরে পড়তে হবে। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। ঝুলে ঝুলে দ্রুত মুখস্থ করে ফেলে। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। আশা করি মুখস্থ করে ফেলেছেন। এরপর দুটো যাচ্ছি আমরা। হোয়াট ডু আই ইট। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। মানে এই বাক্যটার শুরুতে শুধুমাত্র হোয়াট যুক্ত করছি। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। আমরা কিন্তু গতকালকে ব্যাখ্যা করেছি এই কি আর এই কি এর মধ্যে পার্থক্য কি, ব্যাখ্যা করা হয়ে গেছে কিন্তু। শেষে দুইটা মুখস্থ করবেন। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। জি, আশা করি মুখস্থ করে ফেলেছেন। পুরোটা একসাথে বলবো। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। পুরোটা একসাথে মুখস্থ করে ফেলেন। মাত্র 40 সেকেন্ড সময়। একটা পড়লে সব হয়ে যাবে। একটা পড়লে সব হয়ে যাবে, না হলে পুরো ক্লাস একদম কঠিন হয়ে যাবে। পুরো ক্লাসটা কঠিন হয়ে যাবে। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। এটা মুখস্থ করে ফেললে পুরো ক্লাস সহজ হয়ে যাবে, মুখস্থ না করলে পুরো ক্লাস অনেক কঠিন হয়ে যাবে। দ্রুত ঝুলে ঝুলে পড়েন। আচ্ছা, আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন প্রায় 1500 মানুষ, কিন্তু শেয়ার হয়েছে মাত্র 600-700। ভাই, সবাই কিন্তু শেয়ার করেননি। এটা ঠিক না, সবাই শেয়ার করে দিবেন। সবাই শেয়ার করে দিবেন। আমরা একটা মহৎ উদ্দেশ্যেই বারবার আপনাদেরকে বিরক্ত করছি যে শেয়ার করে দিবেন। আপনি যত বেশি শেয়ার করবেন তত বেশি ছাত্রের কাছে এটা পৌঁছাবে, তত বেশি মাদ্রাসা ছাত্ররা ইংরেজি শিখতে পারবে এবং ইসলাম প্রচার করতে পারবে ইনশাল্লাহ। আমরা সবাই কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমরা সামনে যাচ্ছি। সবাই একটু শেয়ার করে দেন। ইউ ইট, তুমি খাও। ইউ ডোন্ট ইট, তুমি খাও না। ইউ ইট, তুমি খাও। ইউ ডোন্ট ইট, তুমি খাও না। ডু ইউ ইট, তুমি কি খাও। ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। যারা আগেরটা ভালো করে মুখস্থ করেছেন দেখবেন এটা এখন এমনি চলে আসবে। যারা আগে পড়েছেন, আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। এটা যারা ভালো করে মুখস্থ করেছেন দেখবেন এটা পড়তে আর খুব বেশি কষ্ট হবে না। ইউ ইট, তুমি খাও। ইউ ডোন্ট ইট, তুমি খাও না। ডু ইউ ইট, তুমি কি খাও। ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। আশা করি এটাও হয়ে গেছে। আর সামনেগুলো আমরা দ্রুত যাব। দেখেন, আপনি যখন একটা পারবেন, যত ভার্ব আছে সব ভার্ব দিয়ে পারবেন। যেমন এখানে লেখা আছে আমি খাই, কিন্তু আমি যদি এখন জিজ্ঞেস করি আমি যাই, আই গো, আমি যাই। আমি খেলি, আই প্লে, আমি খেলি। আমি পড়ি, আই রিড, আমি পড়ি। আই ডোন্ট রিড, আমি পড়ি না। ডু আই রিড, আমি কি পড়ি। ডোন্ট আই রিড, আমি কি পড়ি না। হোয়াট ডু আই রিড, আমি কি পড়ি। হোয়াট ডোন্ট আই রিড, আমি কি পড়ি না। ইউ রিড, তুমি পড়ো। ইউ ডোন্ট রিড, তুমি পড়ো না। ডু ইউ রিড, তুমি কি পড়ো। ডোন্ট ইউ রিড, তুমি কি পড়ো না। হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো।
হোয়াট ডোন্ট ইউ রিড, তুমি কি পড়ো না, যে কোনো ভার্ব দিয়ে বলতে পারবেন। আচ্ছা, স্বাভাবিকভাবে আই ইউ এর পরে কি হওয়ার কথা এখানে বলেন তো? হি আসার কথা, ঠিক না? হি, আর হি এর পরে কি আসার কথা? রাশেদ। কিন্তু এখানে তো এই দুটো নাই, কেন নাই পরে দেখা যাবে। আমরা এই দুটার পরে কি আসার কথা? উই, উই দিয়ে পড়ে ফেলি। উই ইট, আমরা খাই। উই ডোন্ট ইট, আমরা খাই না। ডু উই ইট, আমরা কি খাই? ডোন্ট উই ইট, আমরা কি খাই না। হোয়াট ডু হোয়াট ডু উই ইট, আমরা কি খাই। হোয়াট ডোন্ট উই ইট, আমরা কি খাই না। ইউ ইট, তোমরা খাও। ইউ ডোন্ট ইট, তোমরা খাও না। ডু ইউ ইট, তোমরা কি খাও। ডোন্ট ইউ ইট, তোমরা কি খাও না। হোয়াট ডু ইউ ইট, তোমরা কি খাও। হোয়াট ডোন্ট ইউ ইট, তোমরা কি খাও না। সব আছে এখানে। দে ইট, তারা খায়। দে ডোন্ট ইট, তারা খায় না। ডু দে ইট, তারা কি খায়। ডোন্ট দে ইট, তারা কি খায় না। হোয়াট ডু দে ইট, তারা কি খায়। হোয়াট ডোন্ট দে ইট, তারা কি খায় না। আপনি রাশেদ এবং খালেদ দিয়ে বলতে পারেন রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ এন্ড খালেদ ডোন্ট ইট। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন ওই যে মাঝখানে যে দুইটা নাই, সেই দুইটা কেন নাই? কি কি ছিল না বলেন তো? হি ছিল না, এবং হি এর মতো যে এক বচন সাবজেক্ট গুলো হয়, রাশেদ, খালেদ, ফাতেমা, এগুলো ছিল না। এখন এগুলো কিভাবে গঠন করতে হয়, এগুলো এখানে কেন নাই? এগুলো একটু ব্যতিক্রম। ব্যতিক্রমগুলো আমরা দেখবো এখন। হ্যাঁ, দেখেন কি লেখা আছে। সাবজেক্ট যদি হি হয় অথবা অন্য কোনো এক বচন সাবজেক্ট হয়, তাহলে ছন্দটি ব্যতিক্রম বা ভিন্ন রকম। ভিন্ন রকম, সবগুলো একরকম, কিন্তু হিয়ার আর শি অথবা রাশেদ, খালেদ এগুলো একটু ব্যতিক্রম। তো ব্যতিক্রমগুলো একটু পড়ে নেই, আবার নতুন করে মুখস্থ করতে হবে। খুব বেশি কষ্ট না, হালকা। হি ইটস, সে খায়। হি ইটস, সে খায়। দেখেন আয়ের সাথে কি ছিল? আই ইট, আমি খাই। ইউ ইট, তুমি খাও। কিন্তু হি এর সাথে হি ইটস, সে খায়, মানে একটা এস যুক্ত আছে। কি আছে? এস যুক্ত আছে, এতটুকুই। হি ইটস, সে খায়। তাহলে এখন যদি বলি সে লেখে, লেখে কি হবে বলেন তো? একটু সবাই একটু লিখে দেন তো, সে লেখে কি হবে? অথবা বলেন সে বসে, বসে এটা ইংরেজি কি হবে? সে বসে এটা ইংরেজি কি হবে? সে লেখে, সে বসে, সে পড়ে, এগুলো ইংরেজি কি হবে বলেন? আদন ভাই? হ্যাঁ, মাশাল্লাহ, সবার আগে লিখে দিয়েছেন। সবার আগে লিখে দিয়েছেন ফারুক হোসাইন ভাই। হি রাইটস, হি রাইটস, হি রাইটস, সে লিখে। ভালো। আচ্ছা, এরপর লিখে দিয়েছেন হি ওয়েটস, একজন লিখেছেন সে অপেক্ষা করে। হি সিটস, সে বসে। হ্যাঁ, সবাই বুঝে গিয়েছেন, খুব ভালো। আমরা আগে একবার মুখস্থ করি। হ্যাঁ, সবাই বলেন হি ইটস, সে খায়। হি ইটস, সে খায়। হি ডাজন্ট ইট, সে খায় না। হি ডাজন্ট ইট, সে খায় না। এই দুটো একটু আগে পড়েন। হি ইটস, সে খায়। হি ডাজন্ট ইট, সে খায় না। দুটো মুখস্থ করে ফেলেন। হি ইটস, সে খায়। হি ডাজন্ট ইট, সে খায় না। জি, মুখস্থ করে ফেলেন, দুইটা, মাত্র দুইটা। অনেকেই লিখে দিচ্ছেন, মাশাল্লাহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হি ইটস, সে খায়। হি ডাজন্ট ইট, সে খায় না। এখানে একটু খেয়াল রাখবেন, এখানে কিন্তু আর এস নেই। হ্যাঁ, এস শুধু একটাতেই ছিল। আর এগুলো ইট, 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 সবগুলো ইট, বাকি ইট। হি ইটস, সে খায়। হি ডাজন্ট ইট, সে খায় না। ডাজ হি ইট, সে কি খায়? আমার 3 আর 4 পড়ি। হ্যাঁ, ডাজ হি ইট, সে কি খায়? ডাজ হি ইট, সে কি খায়? ডাজন্ট হি ইট, সে কি খায় না। ডাজন্ট হি ইট, সে কি খায় না। ডাজ হি ইট, সে কি খায়? ডাজন্ট হি ইট, সে কি খায় না। এই দুটো মুখস্থ করে ফেলেন, মাঝখানে দুইটা। হ্যাঁ, প্রায় 1600 মানুষ দেখতেছেন, কিন্তু শেয়ার কিন্তু 1600 না। শেয়ার হয়েছে এখন পর্যন্ত 800। দুঃখজনক কিন্তু। করে ফেলেন ভাই, শেয়ারটা করে ফেলেন ইনশাল্লাহ। এটার জন্য আল্লাহর কাছে প্রতিদান পাবেন। আমরা কিন্তু প্রথম ক্লাসে বলেছি, আপনার এই শেয়ারের মাধ্যমে যদি কেউ ইংরেজি শিখে ভালো কাজ করে, অবশ্যই আল্লাহর কাছে প্রতিদান পাবেন। এবং ভালো কাজ করার সম্ভাবনাই 99%। মানে যেহেতু মাদ্রাসা ছাত্ররা শিখছে, এটা শিখে অবশ্যই ভালো কাজে কাজে লাগাবে। 99% বা 100% আপনি শিওর থাকতে পারেন যে মাদ্রাসা ছাত্রটা শিখে অবশ্যই ভালো কাজে লাগাবে ইনশাল্লাহ। সবাই কি বলবো শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, শেষে দুইটা পড়বো। হোয়াট ডাজ হি ইট, সে কি খায়?
হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। হোয়াট ডাজেন্ট হি ইট, সে কি খায় না। হোয়াট ডাজেন্ট হি ইট, সে কি খায় না। হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। হোয়াট ডাজেন্ট হি ইট, সে কি খায় না। এই দুটো মুখস্থ করেন। হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। হোয়াট ডাজেন্ট হি ইট, সে কি খায় না। হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। হোয়াট ডাজেন্ট হি ইট, সে কি খায় না। জি, পড়ে ফেলেন একটু দ্রুত, ঝুলে ঝুলে পড়বেন। আমার কিন্তু একটা ঝুলার অভ্যাস আছে, দেখবেন আমি মাঝে মাঝে ঝুলি। যদি কমিয়ে দিয়েছে, আগে আরো বেশি ঝুলতাম। পানি পানি। ঠান্ডা, ঠিক চলবে। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি, পুরোটা একসাথে পড়বো। হি ইটস, এটা একটু ব্যতিক্রম, তো একটু কঠিন আছে, ভালো করে না পড়লে পরে প্যাচ লেগে যাবে, সেজন্য ভালো করে পড়ে ফেলেন। হি ইটস, সে খায়। হি ডাজেন্ট ইট, সে খায় না। ডাজ হি ইট, সে কি খায়। ডাজেন্ট হি ইট, সে কি খায় না। হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। হোয়াট ডাজেন্ট হি ইট, সে কি খায় না। পুরোটা একসাথে পড়ে ফেলেন। হি ইটস, সে খায়। হি ডাজেন্ট ইট, সে খায় না। ডাজ হি ইট, সে কি খায়। ডাজেন্ট হি ইট, সে কি খায় না। হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। হোয়াট ডাজেন্ট হি ইট, সে কি খায় না। জি, পুরোটা একসাথে ভাই পড়ে ফেলেন। এবার 30 সেকেন্ড সময়, বেশি দেওয়া যাবে না। 30 সেকেন্ড, অনলি 30 সেকেন্ড। আমাদের অনেকেই ক্লাস শেষে জিজ্ঞাসা করেন যে ভিডিও কি আপলোড দেওয়া হয়েছে কিনা। ভিডিও তো আপলোড দেওয়া হয় না ভাই, ভিডিও যে এই লাইভ ভিডিওতে দেখতেছেন এটাই রয়ে যায়। তো মাঝে মাঝে গ্রুপে গেলে হয়তো খুঁজে পান না, একবার রিফ্রেশ করবেন গ্রুপটাতে, আবার ঢুকবেন, আবার ঢুকবেন, দুইবার ঢুকলে দেখবেন সামনে পেয়ে গেছেন। আচ্ছা, আমরা আশা করতেছি এটা আপনার মুখস্থ হয়ে গেছে। তো সবগুলো ভার্ব এইভাবে বানাতে পারবেন, যেমন হি রাইটস, সে লিখে। হি ডাজেন্ট রাইট, সে লিখে না। ডাজ হি রাইট, সে কি লিখে। ডাজেন্ট হি রাইট, সে কি লিখে না। হোয়াট ডাজ হি রাইট, সে কি লিখে। হোয়াট ডাজেন্ট হি রাইট, সে কি লিখে না। আরো বলতে পারেন হি সিটস, সে বসে। হি ডাজেন্ট সিট, সে বসে না। তারপরে অন্য কিছু বলতে পারেন হি রিডস, সে পড়ে। হি ডাজেন্ট রিড, সে পড়ে না। ডাজ হি রিড, সে কি পড়ে। ডাজেন্ট হি রিড, সে কি পড়ে না। হোয়াট ডাজ হি রিড, সে কি পড়ে। হোয়াট ডাজেন্ট হি রিড, সে কি পড়ে না। আর এরকম হি এর মতো যা আছে সবগুলো এরকম এস যুক্ত হবে। যেমন শি ইটস, এটা অর্থ সে, সে খায়। শি ডাজেন্ট ইট, সে খায় না। ডাজ শি ইট, সে কি খায়। ডাজেন্ট শি ইট, সে কি খায় না। হোয়াট ডাজ শি ইট, সে কি খায়। হোয়াট ডাজেন্ট শি ইট, সে কি খায় না। আপনি এরপরে যত এক বচন সাবজেক্ট আছে, এক বচন নাম আছে, সবগুলোই আপনি জানেন যে হির পরিবর্তন হয়। তো সবগুলোর ক্ষেত্রে এরকমই হবে। রাশেদ ইটস, রাশেদ খায়। রাশেদ ডাজেন্ট ইট, রাশেদ খায় না। ডাজ রাশেদ ইট, রাশেদ কি খায়। ডাজেন্ট রাশেদ ইট, রাশেদ কি খায় না। হোয়াট ডাজ রাশেদ ইট, রাশেদ কি খায়। হোয়াট ডাজেন্ট রাশেদ ইট, রাশেদ কি খায় না। ফাতেমা ইটস, ফাতেমা খায়। ফাতেমা ডাজেন্ট ইট, ফাতেমা খায় না। ডাজ ফাতেমা ইট, ফাতেমা কি খায়। ডাজেন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খায় না। হোয়াট ডাজ ফাতেমা ইট, ফাতেমা কি খায়। হোয়াট ডাজেন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খায় না। তাহলে কোনো ঝামেলা কিন্তু নাই এখানে, শুধুমাত্র দুই রকম হয়। আই ইট, আমি খাই। ইউ ইট, তুমি খাও। একটাই ব্যতিক্রম, হি ইটস, সে খায়। আবার বহু বচনগুলো একই রকম, উই ইট, আমরা খাই। ইউ ইট, তোমরা খাও। দে ইট, তারা খায়। রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ খায়। ব্যতিক্রম কিন্তু সেই একটাই, হি ইটস, সে খায়। এবং এটার মতো যেগুলো আছে, শি ইটস, সে খায়। রাশেদ ইটস, রাশেদ খায়। ফাতেমা ইটস, ফাতেমা খায়। তার মানে শুধু হি এবং হি এর মতো যে এক বচন সাবজেক্ট আছে এগুলোতে এসটা যুক্ত হয়, আর কোথাও কোনো যুক্ত হয় না। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে আপনাদেরকে আই উইল দিয়ে একটা প্ল্যান বানাতে বলেছিলাম যে দৈনিক কি কি কাজ করেন। তো আজকে আমরা যেহেতু নতুন আরেকটা টেন্স শিখলাম, এটা দিয়েও আমরা প্ল্যানটা বলে ফেলবো। এটা দিয়ে প্ল্যানটা বলতে মানে সুবিধা বেশি, আরো ভালো লাগে বেশি। যেমন দেখেন, আগেরটা বলতাম আমি করব করব করব, তো করব করব শুনতে হয়তো একটু কেমন লাগতো। এটা বলবো হচ্ছে করি, এটা শুনতে ভালো লাগবে। দেখেন, আই ওয়েক আপ এট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হই প্রতিদিন। ভাই তুমি প্রতিদিন কি কি করো একটু বলো তো ইংরেজিতে। হ্যাঁ, বলা শুরু করবেন। আই ওয়েক আপ এট 4 AM,
দেন আই সেই দোয়া, এরপর আমি দোয়া পড়ি। দেন আই মেক মাই বেড, এরপর আমি হচ্ছে আমার বিছানা গোছাই। দেন আই গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাই। দেন আই ওপেন দ্য ডোর। দেন আই ব্রাশ মাই টিথ, তারপর আমি দাঁত ব্রাশ করি। দেন আই স্টার্ট মাই অ্যাবলিউশন, এরপর আমি আমার অজু শুরু করি। ফার্স্টলি আই ওয়াশ মাই হ্যান্ডস, সেকেন্ড আই ওয়াশ মাই ফেস, থার্ডলি আই ওয়াশ মাই লেগস। দেন আই কমপ্লিট মাই অ্যাবলিউশন, এরপর আমি আমার অজু পূর্ণ করি। দেন আই ওয়াইপ মাই ফেস, এরপর আমি আমার মুখ মুছি। দেন আই ওয়াইপ মাই হ্যান্ডস, এরপর আমি আমার হাত মুছি। দেন আই ওয়াইপ মাই লেগস, এরপর আমি আমার পা মুছি। দেন আই এন্টার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করি। দেন আই ওয়্যার মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিধান করি। দেন আই ওয়্যার মাই ক্যাপ, এরপর আমি আমার টুপি পরিধান করি। দেন আই ওয়্যার মাই শুজ, এরপর আমি আমার জুতা পরিধান করি। দেন আই গো টু দ্য মস্ক, এরপর আমি মসজিদে যাই। দেন আই এন্টার দ্য মস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করি। দেন আই প্রে ফজর সালা, এরপর আমি ফজর নামাজ পড়ি। দেন আই প্রে টু আল্লাহ, এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করি। দেন আই রিটার্ন টু মাই হোম, এরপর আমি ঘরে ফিরে আসি। দেন আই রিসাইট দ্য হলি কোরআন, এরপর আমি কোরআন তেলাওয়াত করি। দেন আই ওয়াক সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটি। দেন আই রান সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ দৌড়াই। দেন আই এক্সারসাইজ সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করি। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাই। দেন আই টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, এরপর আমি ক্লাসের জন্য প্রস্তুতি নেই। দেন আই ওয়েট ফর দ্য বাস, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করি। দেন আই গো টু মাই মাদ্রাসা, এরপর আমি মাদ্রাসায় যাই। দেন আই এন্টার মাই ক্লাসরুম, ও নেক্সট আছে এখানে, নেক্সট আই এন্টার মাই ক্লাসরুম, এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করি। নেক্সট আই গিভ সালাম টু মাই টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দিই। নেক্সট আই পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এরপর আমি টেবিলের উপরে আমার ব্যাগটি রাখি। নেক্সট আই স্টার্ট মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শুরু করি। ফার্স্টলি আই লার্ন অ্যারাবিক, প্রথমত আমি আরবি শিখি। সেকেন্ডলি আই লার্ন ইংলিশ। থার্ডলি আই লার্ন বাংলা। অ্যাট লাস্ট আই লার্ন ম্যাথস, সর্বশেষ আমি গণিত শিখি। নেক্সট আই ফিনিশ মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শেষ করি। নেক্সট আই কাম ব্যাক টু মাই হোম, এরপর আমি ঘরে ফিরে আসি। নেক্সট আই গিভ সালাম টু মাই মাদার, আমি আমার মাকে সালাম দিই। নেক্সট আই টেক অফ মাই শুজ, এরপর আমি আমার জুতা খুলি। নেক্সট আই চেঞ্জ মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিবর্তন করি। নেক্সট আই টেক শাওয়ার, এরপর আমি গোসল করি। নেক্সট আই পারফর্ম জুহুর সালা, এরপর আমি জোহরের নামাজ আদায় করি বা নামাজ পড়ি। নেক্সট আই হ্যাভ লাঞ্চ। নেক্সট আই টেক রেস্ট সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নিই। নেক্সট আই পারফর্ম আসর সালা, এরপর আমি আসরের নামাজ আদায় করি। নেক্সট আই গো আউটসাইড, আমি বাহিরে যাই। নেক্সট আই ওয়ান্ডার, এরপর আমি একটু ঘোরাফেরা করি, একটু না এখানে ঘোরাফেরা করি। নেক্সট আই গো টু দ্য ফিল্ড, এরপর আমি মাঠে যাই। নেক্সট আই প্লে ফুটবল, সরি, নেক্সট আই প্লে সামটাইম, এরপর আমি কিছুক্ষণ খেলি। ফার্স্টলি আই প্লে ফুটবল, প্রথমত আমি ফুটবল খেলি। সেকেন্ডলি আই প্লে ক্রিকেট, তারপর আমি ক্রিকেট খেলি। থার্ডলি আই প্লে ব্যাডমিন্টন, এরপর আমি ব্যাডমিন্টন খেলি। আফটার দ্যাট আই পারফর্ম মাগরিব সালাহ, এরপর আমি মাগরিবের নামাজ পড়ি। আফটার দ্যাট আই রিটার্ন টু মাই হোম, এরপর আমি বাসায় ফিরে আসি। আফটার দ্যাট আই এন্টার মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুমে প্রবেশ করি। আফটার দ্যাট আই টার্ন অন দ্য লাইট, এরপর আমি বাতি জ্বালাই বা বাতি চালু করি বা জ্বালাই একই। আফটার দ্যাট আই সুইপ মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুম ঝাড়ু দিই। সুইপ মানে ঝাড়ু দেওয়া। আফটার দ্যাট আই ক্লিন মাই স্টাডি রুম, এরপর আমি আমার রুম পরিষ্কার করি। আফটার দ্যাট আই স্টাডি লং টাইম, এরপর আমি দীর্ঘ সময় অধ্যয়ন করি। ফার্স্টলি আই রিড মাই বুকস, প্রথমত আমি আমার বইগুলো পড়ি। সেকেন্ডলি আই মেমোরাইজ মাই লেসন, আমি আমার পাঠগুলো মুখস্থ করি। থার্ডলি আই রিভাইজ মাই প্রিভিয়াস লেসনস, এরপরে আমি তৃতীয়ত আমি আমার পূর্বের পাঠগুলো রিভিশন দিই। রিভাইজ মানে রিভিশন দেওয়া। অ্যাট লাস্ট আই রাইট মাই লেসন্স, এর সর্বশেষ আমি আমার পাঠগুলো লিখি। আফটার দ্যাট আই প্র্যাকটিস হ্যান্ড রাইটিং, এরপর আমি হাতের লেখা অনুশীলন করি। আফটার দ্যাট আই ফিনিশ মাই হোমওয়ার্ক, এরপর আমি আমার হোমওয়ার্ক শেষ করি। আফটার দ্যাট আই হ্যাভ ডিনার, এরপর আমি রাতের খাবার খাই। আফটার দ্যাট আই পারফর্ম ঈশা সালাহ, এরপর আমি ঈশার নামাজ পড়ি। আফটার দ্যাট আই সেই দোয়া, এরপর আমি দোয়া পড়ি। আফটার দ্যাট আই টার্ন অফ মাই লাইট, আই টার্ন অফ দ্য লাইট, এরপর আমি লাইট বন্ধ করি। অ্যাট লাস্ট আই স্লিপ অ্যাট 10 PM, সর্বশেষ আমি রাত 10টায় ঘুমাই। খুব ভালো হলো না? এটা যদি আপনি এইভাবে বলতে পারেন, এটা বলতে পারেন মানে কি, এটা বলতে পারতেই হবে। কারণ সেম এরকম একটা পড়া তো আগেও ছিল। সেম এরকম একটা পড়া আপনাকে আমরা প্রথম ক্লাসে পড়তে বলেছিলাম, সেটা ছিল আই উইল দিয়ে। তো ওই বাক্যগুলো এখানে আছে। দৈনন্দিন বাক্যগুলো তো চেঞ্জ হয় না, মানুষ দিন তো একই কাজ করে। সেই একই বাক্যগুলো আপনি এখানে হচ্ছে উইলটা বাদ দিয়ে বলবেন, শেষ। এত সোজা। আগে বলেছেন আই উইল ওয়েক আপ, এখন শুধু বলবেন আই ওয়েক আপ।
আগে অর্থ ছিল আমি জাগ্রত হব, আর এখন অর্থ আমি জাগ্রত হই। আগের থেকে এটা অনেক বেশি সোজা, মানে শব্দও কম। আগে মাঝখানে একটা উইল ছিল, এখানে উইল নেই। তো এটা দিয়ে সবাই একটা ডেইলি রুটিন বানাবেন। আমি সবাইকে অনুরোধ করব একটা ডেইলি রুটিন বানাবেন, বানিয়ে সম্ভব হলে ভিডিও করবেন, ভিডিও করে আমাদের গ্রুপে পোস্ট করবেন। আপনি সারাদিন কি করেন এখানে, আমরা যে সিরিয়ালে বলেছি এই সিরিয়ালটা মেনটেন করা জরুরি না, আপনি আপনার মতো করে বলবেন। আপনি হয়তো ফজরের পরে আগে ঘুমান, তারপরে পড়েন, বা ফজরের পরে আগে মাঠে যান, বাজারে যান, অনেক কিছু হতে পারে না, বা ফজরের পরে পরে মাদ্রাসায় চলে যান। আপনি যেটা করেন সেটা দিয়েই একটা ডেইলি রুটিন বানাবেন এবং বানিয়েই আমাদের গ্রুপে পোস্ট করবেন। ইনশাআল্লাহ আমরা সেটা অ্যাপ্রুভ করবো। সবাই করার চেষ্টা করবেন, সবাই। এই ডেইলি রুটিন, কেউ যদি কাউকে আপনাকে যদি কখনো কেউ বলে ভাই একটু ইংলিশ বলেন, তো ডেইলি রুটিন বলা শুরু করবেন এবং 10 মিনিট মিনিমাম বলবেন। আর বলতে বলতেই এই সহজটা দিয়ে শুরু করলে একসময় কঠিন কথাও বলতে পারবেন। আর যারা এটাই পারবে না তারা কিন্তু অন্য কোনো কথা বলতে পারবে না। ডেইলি রুটিন একটা বাচ্চাও পারবে। এখানে যদি কোনো কেউ বাচ্চা থাকে বা কারো বাচ্চা থাকে, আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের দিয়ে ডেইলি রুটিনটা ভালো করে আয়ত্ত করিয়ে ভিডিওটা পাবলিশ করা। তাহলে বুঝতে পারবে যে ছোট ছোট বাচ্চারা পারে। আমরা প্রায় 1000 বাচ্চা পড়াই আলহামদুলিল্লাহ প্রতিদিন, ঢাকার বিভিন্ন প্রান্তে। উত্তরা থেকে শুরু করে, মান্ডা থেকে শুরু করে আমাদের শিক্ষকরা গিয়ে পড়ায়। প্রায় প্রতিদিন 1000 বাচ্চা পড়াই এবং সবগুলো বাচ্চা ডেইলি রুটিন খুব ভালো করে বলতে পারে। সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ, এবং আপনাদেরও পারা উচিত। আচ্ছা, আমরা কিছু প্রশ্ন উত্তর পড়বো। এই যে প্রশ্ন উত্তর। ডু ইউ ইট, তুমি কি খাও? ইয়েস আই ইট, হ্যাঁ আমি খাই। ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো? নো আই ডোন্ট ড্রিঙ্ক, না আমি পান করি না। ডু ইউ রিড, তুমি কি পড়ো? ইয়েস আই রিড, হ্যাঁ আমি পড়ি। ডু ইউ রাইট, তুমি কি লেখো? নো আই ডোন্ট রাইট, আমি লিখি না। ডু ইউ বাই, তুমি কি ক্রয় করো? ইয়েস আই বাই, হ্যাঁ আমি ক্রয় করি। ডু ইউ সেল, তুমি কি বিক্রি করো? নো আই ডোন্ট সেল, না আমি বিক্রি করি না। ডু ইউ লার্ন, তুমি কি শিখো? ইয়েস আই লার্ন, হ্যাঁ আমি শিখি। ডু ইউ টিচ, তুমি কি শেখাও? নো আই ডোন্ট টিচ, না আমি শেখাই না। ডু ইউ ওয়াক, তুমি কি হাঁটো? ইয়েস আই ওয়াক, হ্যাঁ আমি হাঁটি। ডু ইউ রান, তুমি কি দৌড়াও? নো আই ডোন্ট রান, না আমি দৌড়াই না। ডু ইউ স্টাডি, দেখেন এখানে একটা কথা বলিনি, এটা বলা উচিত না, তারপরে বলি। আমাকে একজন প্রশ্ন করেছে যে দেখে দেখে কিভাবে রিডিং পড়বো। দেখেন দেখে দেখে রিডিং পড়ার ইংরেজিতে কিছু নেই। স্টাডি শব্দটা মুখস্থ করে ফেলতে হবে। মানে এই কয়েকটা অক্ষর দেখলে আপনার মানে ব্রেনে এই উচ্চারণটা চলে আসতে হবে, এটা উচ্চারণ স্টাডি। তাহলেই দেখে দেখে পড়া হলো। না হলে এবার বানান করে এস টি ইউ স্টু ডি এরকম করে পড়লে কিন্তু হবে না। পুরোটা একটা মনে করেন আকৃতি, আকৃতি। এই আকৃতিটা দেখলে আপনি মনে পড়ে, মানে ব্রেনে চলে আসতে হবে স্টাডি, স্টাডি। এটা উচ্চারণ হচ্ছে স্টাডি। এবার এই জন্য ভালো করে আমাদের উচ্চারণগুলো শুনবেন, তাহলে এটা চলে আসবে। ডু ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করো? ইয়েস আই স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করি। ডু ইউ প্লে, তুমি কি খেলো? নো আই ডোন্ট প্লে, না আমি খেলি না। আরো বড় বাক্য বানাতে পারেন। ডু ইউ ইট ডেটস, তুমি কি খেজুর খাও? ইয়েস আই ইট ডেটস, আমি খেজুর খাই। পরেরগুলো দেখি। ডু ইউ রিড বুকস, তুমি কি বই পড়ো? ইয়েস আই রিড বুকস, হ্যাঁ আমি বই পড়ি। ডু ইউ রিড নিউজ পেপার্স, তুমি কি পত্রিকা পড়ো? নো আই ডোন্ট রিড নিউজ পেপার্স, না আমি পত্রিকা পড়ি না। এরপরে দেখি। ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখো? ইয়েস আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। ডু ইউ লার্ন হিন্দি, তুমি কি হিন্দি শিখো? নো আই ডোন্ট লার্ন হিন্দি, না আমি হিন্দি শিখি না। ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি কথা বলো? ইয়েস আই স্পিক ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি কথা বলি। আপনাদের সবার কাছে অনুরোধ, আজকে থেকে ইংরেজি কথা বলা শুরু করবেন। আমি জানি যে পুরো কথা আপনি ইংরেজিতে বলতে পারবেন না, কিন্তু যেই বাক্যগুলো আপনি ইংরেজিতে অলরেডি শিখে ফেলেছেন, দয়া করে এগুলো আর বাংলায় বলবেন না, এগুলো ইংরেজি বলবেন। আপনার কথা এখন বাংলা এবং ইংরেজি মিক্স হয়ে যদি হয়, তাহলে আপনি এই কোর্সের মানে প্রতিদিন আপনার ইংরেজি কথা বলার পরিমাণ বাড়তে থাকবে, বাংলা কমতে থাকবে। এবং মাত্র 10টা 12টা ক্লাস যাওয়ার পরেই দেখবেন আপনার বাংলার পরিমাণ কমে গেছে, ইংরেজির পরিমাণ বেড়ে গেছে। এবং কোর্স শেষে দেখবেন যে বাংলার নেই, সব ইংরেজি হয়ে গেছে। সেজন্য আজকে থেকেই ইংরেজির পার্সেন্টেজ আপনার কথা বলার মধ্যে নিয়ে আসতে হবে। যেমন আপনি এখন বলতে চাচ্ছেন যে আমি একটু ঘুমাবো, তো এটা কেন বলবেন আমি একটু ঘুমাবো, বাংলায় কেন বলবেন? এখন বলবেন আই উইল স্লিপ। আমি বাজারে যাব, এটা কেন বলবেন আমি বাজারে যাবো? এখন বলবেন আই উইল গো টু দ্য মার্কেট। আমি এখন মসজিদে যাব, আই উইল গো টু দ্য মস্ক। এখন থেকে যেই কথাগুলো ইংরেজিতে পারেন সেগুলো দয়া করে ইংরেজিতে বলবেন, না হলে এইভাবেই ক্লাস করে কোর্স করে কোনো কাজই লাগবে না। যেই কথাগুলো ইংরেজি শিখে ফেলছেন, এটা যদি তারপরেও বাংলা বলেন, তাহলে শেখা না শেখা সমান। কখনোই আপনি মুখ দিয়ে ইংরেজি বলতে পারবেন না।
ঠিক আছে, আমরা প্রশ্নে আরো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমরা মাত্র 6টা শিখেছিলাম প্রথম ক্লাসে, মনে আছে নাকি দ্বিতীয় ক্লাসে? 6টা শিখেছিলাম, বলেছেন বাকিগুলো পরে শিখবো, আজকে সেগুলো শিখবো ইনশাল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ধরেন। হোয়াট অর্থ কি? হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও, এটা আগে শিখেছি। ওয়াই ডু ইউ ইট, ওয়াই মানে কেন, ওয়াই ডু ইউ ইট তুমি কেন খাও। ওয়ার ডু ইউ ইট তুমি কোথায় খাও। ওয়েন ডু ইউ ইট তুমি কখন খাও, আগে পড়েছি। হাউ ডু ইউ ইট তুমি কিভাবে খাও। হুম ডু ইউ হেল্প তুমি কাকে সাহায্য করো, সব আগে পড়েছি। পরেগুলো দেখি। উইচ ডেট ডু ইউ ইট তুমি কোন খেজুরটি খাও। আবার আবার উইচ ডেট ডু ইউ ইট তুমি কোন খেজুরটি খাও, আমরা পরিবর্তন করতে পারি। উইচ ম্যাঙ্গো ডু ইউ ইট তুমি কোন আমটি খাও। আবার উইচ বুক ডু ইউ রিড, মানে এই শব্দটা আমরা পরিবর্তন করতে পারবো। উইচ বুক ডু ইউ রিড তুমি কোন বইটি পড়ো। উইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ লার্ন তুমি কোন ভাষা শেখো। আচ্ছা এরপর আসি। উইচ ওয়ান ডু ইউ ইট তুমি কোনটি খাও। উইচ ওয়ান ডু ইউ ইট তুমি কোনটি খাও। ক্লাস শেষ হওয়ার আগে কিন্তু কেউ বের হবেন না, আজকে এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পড়ার সামনে আছে, যেটা মিস করলে অনেক বড় মিস হয়ে যাবে। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ ডেট ডু ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খাও। হোয়াট কাইন্ড অফ ডেট ডু ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খাও, এখানে ডেটটা পরিবর্তন করতে পারেন। হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ রিড তুমি কোন ধরনের বই পড়ো। হোয়াট টাইপ অফ, এগুলা এই চারটা না একই অর্থ, এখানে 4টা বাক্য আছে, 4টা একই অর্থ, আমরা সহজ করে দিই, একটা পড়লেই চলবে, শুধু এটাই পড়েন। হোয়াট কাইন্ড অফ ডেট ডু ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খাও। হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ রিড তুমি কোন ধরনের বই পড়ো। হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক তুমি কোন ধরনের খাবার পছন্দ করো। লাইক অর্থ পছন্দ করা, একটা বললেই হবে, বাকিগুলো পাওয়া লাগবে না। পরেরটায় আসি। হাউ মাচ সুগার ডু ইউ ইট, হাউ মাচ মানে কতটুকু। হাউ মাচ সুগার ডু ইউ ইট তুমি কতটুকু চিনি খাও। হাউ মেনি ডেটস ডু ইউ ইট তুমি কতগুলো খেজুর খাও। হাউ মাচ মানে কতটুকু, আর হাউ মেনি মানে কতগুলো। হ্যাঁ, আজকে আর না পারাই, এতটুকুই থাকুক। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা, পাঁচটা তো অনেক সহজ, পাঁচটাই পড়ে ফেলেন। হাউ মাচ সুগার ডু ইউ ইট তুমি কতটুকু চিনি খাও। হাউ মেনি ডেটস ডু ইউ ইট তুমি কতগুলো খেজুর খাও। হাউ মাচ মানে কতটুকু, হাউ মেনি মানে কতগুলো। আচ্ছা, আর দুইটা পড়ে ফেলি, হ্যাঁ আর দুইটা। হাউ লং ডু ইউ ইট তুমি কতক্ষণ খাও। হাউ ফার ডু ইউ গো তুমি কত দূর যাও। হাউ লং ডু ইউ ইট তুমি কতক্ষণ খাও। হাউ ফার ডু ইউ গো তুমি কত দূর যাও। হাউ লং অর্থ কতক্ষণ, হাউ ফার অর্থ কত দূর। এ কয়টাই আমরা শুরু থেকে দেখে আসি কি কি বললাম। উইচ ডেট ডু ইউ ইট তুমি কোন খেজুরটি খাও। উইচ ওয়ান ডু ইউ ইট তুমি কোনটি খাও। এই ডেটের পরিবর্তেও শব্দ পরিবর্তন করা যাবে। উইচ বুক ডু ইউ রিড তুমি কোন বইটি পড়ো। উইচ ফুড ডু ইউ ইট তুমি কোন খাবারটি খাও। এরপরে এটা, হোয়াট কাইন্ড অফ ডেট ডু ইউ ইট তুমি কোন ধরনের খেজুর খাও। হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ রিড তুমি কোন ধরনের বই পড়ো। এরপরে বাকি 3টা পড়া লাগবে না, এরপরে এখানে চলে এসেছি। হাউ মাচ সুগার ডু ইউ ইট তুমি কতটুকু চিনি খাও। কতটুকু, এই ধরনের যেগুলোর সাথে বাংলা কতটুকু হয় সেগুলো হাউ মাচ বলবেন। যেমন হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক তুমি কতটুকু পানি পান করো। হাউ মাচ মিল্ক ডু ইউ ড্রিঙ্ক তুমি কতটুকু দুধ পান করো। হাউ মাচ সল্ট ডু ইউ ইট তুমি কতটুকু চিনি, তুমি কতটুকু লবণ খাও। আর সাধারণত এই কতটুকু আমরা ওই ধরনের শব্দে বলি যেগুলো গোনা হয় না। এই চিনি কি গোনা হয়, পানি গোনা হয়, লবণ গোনা হয়, গোনা হয় না। আর কতগুলো কোথায় বলি, যেগুলো গোনা হয়। হাউ মেনি ডেটস ডু ইট তুমি কতগুলো খেজুর খাও, খেজুর কিন্তু গোনা হয় বা গোনা যায়। হাউ মেনি বুকস ডু ইউ রিড তুমি কতগুলো বই পড়ো। হাউ মেনি ক্যাপস ডু ইউ সেল তুমি কতগুলো টুপি বিক্রি করো। হাউ মেনি বার্গার্স ডু ইউ ইট তুমি কতগুলো বার্গার খাও। তো যেগুলো গোনা যায় সেগুলো হচ্ছে কতগুলো। আচ্ছা, এই প্রশ্ন আমরা আজকে আর বেশি পড়তেছি না, বাকিগুলো আর অল্প কয়েকটা বাকি আছে, এটা আগামী ক্লাসে শেষ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এইবার হচ্ছে আজকের মানে গুরুত্বপূর্ণ যে পড়াটা বললাম, যে পড়াটা অনেক গুরুত্বপূর্ণ, অপেক্ষা করতে বলেছিলাম, সেটা এখন চলে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু নতুন করে মনোযোগ দেন, আগের থেকে মনোযোগ একটু বাড়িয়ে দেন, আগের থেকে মনোযোগ একটু সবাই বাড়িয়ে দেন।
আরেকটা কাজ করতে পারেন, শেয়ার করে দেন। শেয়ার করে দিলেও মনোযোগ বাড়তে পারে। আচ্ছা, নাও বাড়তে পারে, কিন্তু মনোযোগ বাড়িয়ে দেন। আচ্ছা, হ্যাঁ, সবাই রেডি তো? শেয়ার করলে মনোযোগ বাড়ার কারণ তো আছে। মানুষের দেখবেন যখন ভিউ বাড়ে, যে কোনো কিছুর ভিউ বেশি হয়, সেটার প্রতি তার মনোযোগ বেশি থাকে। যেমন আজকে ক্লাসে এখন প্রায় ১,৫০০ ছাত্র ক্লাস করতেছে। এটা যদি দুই একজন থাকতো, যে দুইজন ভিউয়ার্স লাইভ আছে, দুইজন তিনজন, আপনার আসলে মনোযোগটা কম থাকতো। সেজন্য কথা যুক্তি আছে কিন্তু। শেয়ার করলে হয়তো মানুষ অনেক বেশি যুক্ত হবে, মনোযোগটা বাড়বে। আচ্ছা, ঠিক আছে, আমরা মাঝখানে একটু কথা বলে নিলাম এমনি। আমরা পড়ায় চলে যাচ্ছি। টু ইট, নতুন পড়া। টু ইট, টু ইট অর্থ খেতে। টু প্লে অর্থ খেলতে। টু রিড অর্থ পড়তে। টু রাইট অর্থ লিখতে। মানে ইটের আগে একটা টু যুক্ত করবেন। টু ইট খেতে, টু প্লে খেলতে, টু রিড পড়তে, টু রাইট লিখতে। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটা। শুরু করি আমরা। ওয়ান্ট একটা ভার্ব, যেটা অর্থ চাওয়া। আই ওয়ান্ট আমি চাই, যেমন আই ইট আমি খাই, তো ওরকম আই ওয়ান্ট আমি চাই। আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। দেখছেন ব্যাপারটা? বাক্যটা একটু বড় হয়ে গেল না? আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই। এভাবে আপনি যে কোনো বাক্য বানাতে পারবেন। এখানে আরো দুইটা দেওয়া আছে। আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু রাইট আমি লিখতে চাই। এছাড়াও আরো যত কিছু আছে, যেমন আমি যেতে চাই। আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই। আই ওয়ান্ট টু কাম আমি আসতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ আমি ঘুমাতে চাই। বলেন তো, আমি দৌড়াতে চাই ইংলিশে কি? আমি দৌড়াতে চাই। আই ওয়ান্ট টু রান আমি দৌড়াতে চাই। বলেন, আমি শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন আমি শিখতে চাই। আমি ইংলিশ শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখতে চাই। এটা অনেক কাজের জিনিস না? অনেক কাজের জিনিস কিন্তু। আচ্ছা, আমরা আরো বাক্য দেখি। আই ওয়ান্ট আমি চাই, এটা হচ্ছে ছোট বাক্য, এটাকে একটু বড় বানাবো। আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। শুধু ওয়ান্ট নাকি অন্যগুলো দিয়ে এরকম করা যায়? অন্যগুলো দিয়েও করা যায়, দেখেন। আই ট্রাই আমি চেষ্টা করি। আই ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করি। আই ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করি। আচ্ছা, আই ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করি। অন্য কিছু বলি, আই ট্রাই টু স্লিপ আমি ঘুমাতে চেষ্টা করি। আই ট্রাই টু গো আমি যেতে চেষ্টা করি। আই ট্রাই টু প্লে আমি খেলতে চেষ্টা করি। তাহলে ওয়ান্ট দিয়ে বলতে পারবেন, ট্রাই দিয়ে বলতে পারবেন। আবার লাইক দিয়ে বলি, আই লাইক। আই লাইক আমি পছন্দ করি। আই লাইক টু ইট আমি খেতে পছন্দ করি। আই লাইক টু স্লিপ আমি ঘুমাতে পছন্দ করি। যে কোনো কিছু দেওয়া যাবে। আই লাইক টু স্টাডি আমি অধ্যয়ন করতে পছন্দ করি। আই লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করি। আবার একটা এখানে আর একটা শব্দ যুক্ত করতে পারেন। আই লাইক টু ইট বার্গার্স আমি বার্গার খেতে পছন্দ করি। আবার শুধু লাইক না, লাভ দিয়েও হবে। আই লাভ আমি ভালোবাসি। আই লাভ টু প্লে আমি খেলতে ভালোবাসি। আই লাভ টু স্টাডি আমি অধ্যয়ন করতে ভালোবাসি। আই লাভ টু ট্রাভেল, ট্রাভেল মানে ভ্রমণ করা, আমি ভ্রমণ করতে ভালোবাসি। আবার শব্দ বাড়াতে পারেন। আই লাভ টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। হেইট অর্থ ঘৃণা করা। আই হেইট আমি ঘৃণা করি বা অপছন্দ করি। আই হেইট টু ড্রিঙ্ক আমি পান করতে ঘৃণা করি। কি পান করতে? মনে করেন খারাপ কিছু। ওয়াইন, ওয়াইন অর্থ মদ। আই হেইট টু ড্রিঙ্ক ওয়াইন আমি মদ পান করতে ঘৃণা করি। অথবা আমাকে আপনি খেলতে ঘৃণা করেন, অনেক কাছে কেউ খেলতে মন চায় না। আই হেইট টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে ঘৃণা করি। আচ্ছা, এরপর আছে আই স্টার্ট। আচ্ছা, আই স্টার্ট মানে শুরু করি। আই প্রিফার মানে অধিক পছন্দ করি। আই স্টার্ট টু রিড বুকস আমি বই পড়া শুরু করি। আফটার মাগরিব মাগরিবের পর। সহজ না? আই স্টার্ট আমি শুরু করি টু রিড বুকস বই পড়তে। আফটার মাগরিব আমি মাগরিবের পরে বই পড়তে শুরু করি। আই প্রিফার আমি অধিক পছন্দ করি টু ট্রাভেল ভ্রমণ করতে বাই ট্রেন, ট্রেনের মাধ্যমে। আমি ট্রেনের মাধ্যমে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। সবচেয়ে বেশি ব্যবহার হয় আই ওয়ান্ট। এই যে এখন আমরা যে নতুন ব্যবহারটা শিখলাম, এই নতুন ব্যবহারটা সবচেয়ে বেশি ব্যবহার হয় আই ওয়ান্ট দিয়ে।
আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু ওয়াক, আমি হাঁটতে চাই। সবচেয়ে বেশি ব্যবহার হয় কি দিয়ে ভাই? ওয়ান্ট দিয়ে। তারপরে হচ্ছে ট্রাই, তারপরে লাইক, তারপরে লাভ, তারপরে হেট। আশা করি বুঝতে পেরেছেন। এই বাক্যগুলো দিয়ে আরো বড় বড় বাক্য বানানো যায়, সেগুলো আমাদের এখানে দেওয়া আছে, দেখে নিন। এখানে আরো বিস্তারিত আকারে দেওয়া আছে, যে শুধু আই ওয়ান্ট, আমি চাই, এটার সাথে যে যুক্ত হবে তা না। আমি চাই না এটার সাথে যুক্ত হবে। খেয়াল করে দেখেন, আমি চাই ইংরেজি কি? আই ওয়ান্ট। আর আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট। তাহলে এটার সাথে টু ইট দেই, আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। এখানে নিচে আরো সুন্দর করে আছে দেখেন, আই ওয়ান্ট, আমি চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। ডু আই ওয়ান্ট, আমি কি চাই? ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই? ডোন্ট আই ওয়ান্ট, আমি কি চাই না? ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না? হোয়াট ডু আই ওয়ান্ট, আমি কি চাই? হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই? হোয়াট ডোন্ট আই ওয়ান্ট, আমি কি চাই না। হোয়াট ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না। দেখেছেন, সবগুলো বাক্যের সাথে মিলতেছে। এটা দেখি, ইউ ওয়ান্ট, তুমি চাও। ইউ ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও। ইউ ডোন্ট ওয়ান্ট, তুমি চাও না। ইউ ডোন্ট ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও না। ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও? ডোন্ট ইউ ওয়ান্ট, তুমি কি চাও না। ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও না। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট, তুমি কি চাও না। হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও না। এভাবে শুধু ইট না, যে কোনো কিছু দিয়ে বলা যাবে। এটা একটু দেখাই, ইউ ওয়ান্ট টু প্লে, তুমি খেলতে চাও। ইউ ডোন্ট ওয়ান্ট টু প্লে, তুমি খেলতে চাও না। ডু ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কি খেলতে চাও। ডোন্ট ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কি খেলতে চাও না। আশা করি বুঝতে পেরেছেন। হি ওয়ান্টস, অ্যাস হবে। কেন অ্যাস হবে বলেন তো? কেন অ্যাস হবে? কারণ হি এর পরে এসেছে। হিটা ব্যতিক্রম, হিটা ব্যতিক্রম, হি এর পরে কিন্তু অ্যাস হবে। হি ওয়ান্টস, হি ওয়ান্টস টু ইট, সে খেতে চায়। হি ওয়ান্টস টু প্লে, সে খেলতে চায়। হি ওয়ান্টস টু স্লিপ, সে ঘুমাতে চায়। আশা করি বুঝতে পেরেছেন। আর আমাদের এগুলোর জন্য প্রচুর প্র্যাকটিস শিটই দেওয়া আছে। আর শিট ছাড়াও প্র্যাকটিসের জন্য আমাদের আলাদা একটা প্র্যাকটিস শিট আছে। এখানে আই লাইক দিয়ে দেওয়া আছে, তারপরে এখানে আই লাভ দিয়ে দেওয়া আছে, দেখবেন এই যে আই লাভ দিয়ে দেওয়া আছে। আই লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি। আই লাভ টু ইট, আই ডোন্ট লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি না। হ্যাঁ, অসংখ্য বাক্য দেওয়া আছে, এগুলো একটু নিজে নিজে পড়বেন এবং হচ্ছে একজন অপরকে ধরবেন। আর আমাদের যে প্র্যাকটিস শিটে যদি যান, প্র্যাকটিস শিটে 100 বাক্য প্রতিদিন করে লেখাই আছে। ভাই একটা কথা বলি, কিছু মনে করেন না। এইভাবে প্র্যাকটিস শিট রেডি করে দেওয়া এবং ক্লাসের মধ্যে একদম পড়া বুঝিয়ে দেওয়া, এই সুযোগ আপনি সামনে খুব কম পেতে পারেন। সুতরাং এবার যদি আপনি হেলায় এই সুযোগটা মিস করেন, আপনি যদি ইংরেজি শেখা না হয় এই সুন্দর ক্লাস এবং সুন্দর প্র্যাকটিস শিটের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি লম্বা সময়ের জন্য পিছনে পড়ে যেতে পারেন। এমনকি সামনে কখনো শুরু করলেও আপনি হয়তো মানে হচ্ছে আহ, শেষ করতে পারবেন না। কারণ তখন হয়তো আপনি কোনো কঠিন একটা পদ্ধতিতে শুরু করবেন, তখন মনে হবে আগেরটাই সহজ ছিল। তো এরকম এখন অনেক বেশি কঠিন লাগতেছে। তো এরকম একটা মন মানসিকতার কারণে আবার হয়তো পড়া বন্ধ হয়ে যেতে পারে। এটা খুব সহজ পদ্ধতি। তো আমার মনে হয় যে এটা যদি চেষ্টা করেন, এটা দিয়ে শিখে ফেলতে পারবেন। সামনে দেখা যাচ্ছে অন্য কোনো পদ্ধতিতে শেখা শুরু করলে সেটা যদি কঠিন লাগে, শেখাই হবে না। সেজন্য সবাই খুব কাজে লাগান। খুব সুন্দর চমৎকার ভাবে আপনাদের প্র্যাকটিস গুলো দেওয়া আছে, এগুলো দিয়ে প্র্যাকটিস করেন এবং কাজে লাগান। এই যে দেখেন, এখন আরো একটা বাক্যের ধরন পড়বো, এটার মতো সহজ দুনিয়াতে আর কিছু নেই। দেখেন, যাও, আদেশ। আদেশ ইংরেজি কেমন? ইংরেজিতে আদেশ এবং নিষেধ কিভাবে বানায়? আমি আবারও বলতেছি, এটার মতো সহজ আর ইংরেজিতে আর কিছু নেই। ইট, শুধু ইট বললেই আদেশ। ইট মানে খাও। ডোন্ট ইট, খেও না। গো, যাও। ডোন্ট গো, যেও না। এর থেকে সহজ কিছু আছে বলেন? খাম, আসো। ডোন্ট খাম, এসো না। ট্রাই, চেষ্টা করো। ডোন্ট ট্রাই, চেষ্টা করো না। ওয়েট, অপেক্ষা করো। ডোন্ট ওয়েট, অপেক্ষা করো না। হেল্প, সাহায্য করো। ডোন্ট হেল্প, সাহায্য করো না। স্টপ, থামাও। ডোন্ট স্টপ, থামিও না। এই এসটা ছোট হাতে হবে, ছোট হাতে করে দেবো। ওয়েস্ট, নষ্ট করো। ডোন্ট ওয়েস্ট, নষ্ট করো না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, দয়া করে তুমি তোমার সময় নষ্ট করো না। সবাইকে বলবো যে এই সুযোগটা নষ্ট করবেন না।
ডোন্ট ওয়েস্ট দিস অপরচুনিটি, ডোন্ট মিস দ্য চান্স। চেষ্টা করেন, সবাইকে বলবো, একদম সবাইকে, মানে নিজের আপন ভাই বা ছোট ভাই হিসেবে, বা হচ্ছে আপন খুব ওখানে তো অনেক সবাই বড়, সেই জন্য কি বল, আপন বড় ভাই হিসেবে বলবো যে অবশ্যই অবশ্যই আপনি শিখে ফেলেন। আপনি শিখলে পুরো দেশের উপকার হবে, ইসলামের উপকার হবে, পুরো পৃথিবীর উপকার হবে ইনশাল্লাহ। আপনার জন্য ইংলিশ শেখাটা খুব জরুরি। আলেমদের জন্য, যারা আলেম, সবাইকে বলবো যে ভাই কষ্ট হবে। কোনো পড়া কষ্ট ছাড়া হয়ে যায় এটা কি দেখেছেন? এটা হবে না, কষ্ট হবে। প্রতিদিন 30টা করে ভার্ব মুখস্থ করে অবশ্যই কষ্টের, ক্লাসটা বোঝাও কষ্টের, যেহেতু অনেক পর একসাথে পড়াই, অবশ্যই কষ্টের, আমি স্বীকার করতেছি এটা কষ্টের, এবং এটা অনেক মেহনতের প্রয়োজন, কিন্তু ভাই একটু করে ফেলেন। আপনি যদি করে ফেলেন ইনশাল্লাহ আহ পুরো জাতির উপকার হবে, আপনার মাধ্যমে উপকার হবে ইনশাল্লাহ। আমরা সেই উপকারটুকু দেখে যেতে চাই, আল্লাহ যদি তৌফিক দান করে। দেখে না গেলেও অসুবিধা নেই, আল্লাহ উপকার দিলে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে, দেখতে পারি আর না পারি। সুতরাং আপনি অবশ্যই জোর করে হলেও শিখেন ভাই। আপনি কি, আমি জোর করতেছি, আপনি জোর করে ইংরেজিটা একটু শিখে ফেলেন ইনশাল্লাহ। আল্লাহ অনেক কাজ দিবে আপনাকে এটা দিয়ে। আচ্ছা, আমরা আবার আদেশমূলক বাক্যগুলো দেখি। গো টু দ্য মস্ক, মসজিদে যাও। ডোন্ট গো টু দ্য মার্কেট, বাজারে যেও না। গো টু দ্য মস্ক, মসজিদে যাও আদেশ। ডোন্ট গো টু দ্য মার্কেট, বাজারে যেও না। কাম টু দ্য মস্ক, মসজিদে আসো। ডোন্ট কাম টু দ্য মার্কেট, বাজারে এসো না। আবার বলি, কাম টু দ্য মস্ক, মসজিদে এসো। ডোন্ট কাম টু দ্য মার্কেট, বাজারে এসো না। ট্রাই ইট, ট্রাই মানে চেষ্টা করো। ট্রাই ইট, এটা চেষ্টা করো। প্লিজ, দয়া করে এটা চেষ্টা করো। ডোন্ট ট্রাই ইট প্লিজ, দয়া করে এটা চেষ্টা করো না। হেল্প মি মানে আমাকে সাহায্য করো। প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করো। ডোন্ট হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করো না। ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। ওয়েট ফর মি প্লিজ, আমার জন্য অপেক্ষা করো। ডোন্ট ওয়েট ফর মি প্লিজ, আমার জন্য অপেক্ষা করো না। আমরা একটা বলি, প্লিজ লার্ন ইংলিশ, দয়া করে ইংলিশ শিখুন। প্লিজ লার্ন ইংলিশ, দয়া করে ইংলিশ শিখুন। প্লিজ ওয়াচ দ্য ভিডিও, দয়া করে ভিডিওটা দেখুন। প্লিজ শেয়ার দ্য ভিডিও, দয়া করে ভিডিওটা শেয়ার করুন। প্লিজ মেমোরাইজ দ্য নিউ ওয়ার্ডস, নতুন শব্দগুলো মুখস্থ করুন। মেমোরাইজ মানে মুখস্থ করা। হ্যাঁ, আমরা এখন নতুন শব্দ মুখস্থ চলে যাব। আমরা কিন্তু এর আগে 60টা পড়েছিলাম, আজকে আমরা বাকি আরো 30টা পড়বো। আজকেরগুলো অনেক সহজ হবে। আজকে প্রথম 10টা কঠিন, বাকি সব সহজ। শুধু আজকের সহজ না, পুরো কোর্স জুড়ে সহজ হবে। কেন, কিভাবে সহজ হবে আমি এটা 10টাকে শেষ হোক তারপর বলে দিচ্ছি। শুরু করছি আমাদের শব্দার্থ পড়া। মেইন শিটে পড়া শেষ। আমাদের মধ্যে 5 মিনিট আছে তো, বা 5 মিনিট, আমরা 5 মিনিট পরে শুরু, 10টা 5-এ শুরু করেছি, সুতরাং 11টা 5 পর্যন্ত আমাদের হক আছে। তো আমরা এর মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। সবাই একটু আমার সাথে সাথে জোরে জোরে ধরেন। রিং, র্যাং, রাং। রিং র্যাং রাং, ঘন্টা বাজানো। রিং, র্যাং, রাং, ঘন্টা বাজানো। ভাই, এগুলো কিন্তু এমন শব্দ, যে শব্দগুলো পুরো পৃথিবীতে কথাবার্তায় সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেই শব্দগুলো বাছাই করে আনা হয়েছে। ডিকশনারি শুরু থেকে কিছু শব্দ এখানে সিলেক্ট করে দেওয়া হচ্ছে এরকম না, যেটা আপনার কাজে লাগবে শুধুমাত্র সেটাই দেওয়া হয়েছে। এখানে এমন একটা শব্দও নেই যেটা আপনার কাজে লাগবে না ইনশাল্লাহ। সুতরাং মুখস্থ করলে সময়টা কাজে লাগবে। রান, র্যান, রান, দৌড়ানো। রান, র্যান, রান, দৌড়ানো। সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক, ডুবে যাওয়া। সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক, ডুবে যাওয়া। সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক, ডুবে যাওয়া। বিখাম, বিখেইম, বিখাম, হওয়া। প্রথমটা শেষেটা একই রকম। বিখাম, বিখেইম, বিখাম, হওয়া, মাঝখানটা ব্যতিক্রম। খাম, খেইম, খাম, আসা। খাম, খেইম, খাম, আসা। প্রথমটা শেষটা এক এক রকম, একরকম, মাঝখানটা ব্যতিক্রম। উচ্চারণগুলো খুব ভালো করে শুনবেন। উচ্চারণগুলো খুব ভালো করে শুনবেন, কারণ বানান দেখে কিন্তু উচ্চারণ করা যাবে না। বানান করে উচ্চারণ করলে কেমন হবে জানেন? অনেকে পড়বে সিও, খো, এম ই, মি, খমি। এটা কি খমি? এটা পড়বে সি এ, খা, এম এ, মি, খামি বা খামে। বানান করে কিন্তু হবে না। ইংরেজি বানানের সাথে উচ্চারণটা মিলে না, উচ্চারণটা আলাদা করে শুনে নিতে হবে। খাম, খেইম, খাম, আশা। এরপর দেখি, শৌ, শৌড, শৌন, দেখানো। শৌ, শৌড, শৌন, দেখানো। একান্ত কারো আমার উচ্চারণ বুঝতে অসুবিধা হলে বা আমার উচ্চারণ অস্পষ্ট হয়ে গেলে অক্সফোর্ড লার্নার্স
ডিকশনারিজ থেকে উচ্চারণগুলো শুনে নেবেন। আমরা কিন্তু প্রতি ক্লাসই দেখিয়েছি, আজকের ক্লাসও দেখাবো কিনা, অক্সফোর্ড লার্নার্স আজকে ক্লাসে দেখানো যাবে না, আরেক ক্লাসে দেখাবো। আর তাছাড়া লিঙ্কগুলো তো দেওয়াই আছে। শো, শোড, শোন মানে দেখানো। নৌ, নিউ, নোন মানে হচ্ছে জানা বা চেনা। নৌ, নিউ, নোন, এই কয়টাই মাত্র কঠিন আছে, আর চারটা, আর বাকি সবগুলো দেখুন পানির মতো সহজ। সি, স, সিন মানে দেখা। সি, স, সিন দেখা। ডু, ডিড, ডান করা। ডু, ডিড, ডান করা। গো, ওয়েন্ট, গন যাওয়া। গো, ওয়েন্ট, গন যাওয়া। সুইম, সোয়েম, সোয়াম সাঁতার কাটা। সুইম, সোয়েম, সোয়াম সাঁতার কাটা। শেষ, কঠিন ভার্বগুলো সব শেষ। এই 70টা হচ্ছে ইরেগুলার ভার্ব, যেগুলো বেশি ব্যবহার হয়, যেগুলো কঠিন। কঠিন কেন? এগুলো তিনটা বেশি, অনেক জায়গায় তিন রকম। দেখেন, সি একরকম, স আরেক রকম, সিন আরেক রকম, মানে তিনটা শব্দ তিন রকম। ডু, ডিড, ডান তিনটা শব্দ তিন রকম। গো, ওয়েন্ট, গন তিনটা শব্দ তিন রকম। এগুলোকে আমরা বলি ইরেগুলার ভার্ব। কোনো নিয়ম নাই, একটা থেকে আরেকটা কোনো নিয়ম ছাড়াই গঠন হয়ে যাচ্ছে। তো এগুলো কি একটু কঠিন, কিন্তু এখন আমরা যেগুলো পড়বো এগুলোর সাথে রেগুলার ভার্ব, এগুলো অনেক সহজ। এই যে এখানে অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে আপনার উচ্চারণগুলো শুনতে পারবেন। যেটা বলতেছিলাম, এখন হচ্ছে যেগুলো আমরা পড়বো এগুলো রেগুলার ভার্ব, এগুলো খুবই সহজ, খুবই সহজ। আমরা দেখি কেন খুবই সহজ। একটা পড়লে এখানে বাকিগুলো হয়ে যাবে অটোমেটিক। কিভাবে? বাকিগুলোর শেষে শুধু ইডি যুক্ত করে দিবেন, ইডি যুক্ত করে দিবেন। দেখেন, শুরু করি। কল, কল্ড, কল্ড ডাকা। দেখেন একটা পড়লে বাকি দুইটা অটোমেটিক হয়ে যাচ্ছে না? কল, কল্ড, কল্ড ডাকা। সেভ, সেভড, সেভড রক্ষা করা। আপনাকে একটা কথা বলি, আপনার আশেপাশের কোনো ছাত্র, মাদ্রাসার ছাত্র, যদি সে এমন বলে, ভাই আমি ইংরেজি পারি না, ইংরেজি শেখার খুব ইচ্ছা, কিভাবে ইংরেজি শিখতে পারি, এই কথা যদি আপনাকে বলে, আর আপনি যদি তাকে একটা আমাদের পর্যন্ত নিয়ে আসতে না পারেন, এটা কিন্তু একটা মানে মানে খুব খারাপ হবে। আমি সবাইকে অনুরোধ করব যে মাদ্রাসা একটা ছাত্র, সে ইংরেজি শেখার ইচ্ছা পোষণ করছে, যে কোনো ভাবে আপনি এই ক্লাসগুলো তার কাছে পৌঁছিয়ে দিবেন, যে কোনো ভাবে। এমনকি যার শেখার ইচ্ছাও নেই, তাকেও আপনি উৎসাহিত করে এই ক্লাসগুলো তাকে পৌঁছে দিবেন, এবং তাকে বলবেন ক্লাসগুলো দেখতে। ইনশাল্লাহ অনেক উপকার হবে। সেই জন্য আরেকটা ছাত্র যদি না বলে যে আমি তো ইংরেজি শিখতে চেয়েছিলাম, কিন্তু অনেক টাকা ফি বা অনেক সমস্যা, আমি যেতে পারবো না ঢাকায় গিয়ে কোর্স করার, সেজন্য করতে পারি না, এই কথাটা আর কেউ যদি না বলে, ভিডিওগুলো দিয়ে দিবেন, ইনশাল্লাহ অনেক উপকার হবে, অনেক উপকার হবে। সে যা শেখার এখান থেকে শিখে নিতে পারবে ইনশাল্লাহ। সেভ, সেভড, সেভড রক্ষা করা। সেভ, সেভড, সেভড রক্ষা করা। ডিস্টার্ব, ডিস্টার্ব, এখানে টি, এখানে মূল অক্ষর উচ্চারণ টি, কিন্তু এখানে ট এর মতো হবে। কেন ট এর মতো হবে বলেন তো? এস এর পরে এসেছে। ডিস্টার্ব, ডিস্টার্বড, ডিস্টার্বড বিরক্ত করা। লাভ, লাভড, লাভড ভালোবাসা। আচ্ছা, এখানে দেখেন একটা বিষয় আছে খুব সুন্দর। নিচের ভার্বগুলোর অবজেক্টের অর্থ হবে তাকে, মানে এখানে যে কোনো একটা হিম বসাতে পারেন আপনি, প্রত্যেকটা বাক্যের শেষে অর্থ করবেন তাকে। আচ্ছা, আমি একটু দেখাই কিভাবে করবেন। যেমন বললেন, আই উইল কল হিম, আমি তাকে ডাকবো। আই উইল সেভ হিম, আমি তাকে রক্ষা করব। আই উইল ডিস্টার্ব হিম, আমি তাকে বিরক্ত করব। আই উইল লাভ হিম, আমি তাকে ভালোবাসবো। এইভাবে লাভ, লাভড, লাভড অর্থ ভালোবাসা। এরপরে আসি, বিলিভ টান হবে। হ্যাঁ, আমরা আগে একবার বলেছিলাম যে দুইটা অক্ষর থাকলে টান হয় যদি রস্যিকারের স্থানে। বিলিভ, বিলিভড, বিলিভড অর্থ বিশ্বাস করা। টর্চার, টর্চার চ আছে কিন্তু চ, এখন ইংরেজিতে চ কোথায়? ইংরেজিতে চ নেই, তো সুতরাং বানানের সাথে উচ্চারণটা মিলে না। ইংরেজি যদি বানান করতেন তাহলে কি হতো জানেন? এটা টর্টুরে, টর্টুরে, টর্টুরেট, টর্টুরেট, কিন্তু এটা এইভাবে হবে না, আপনি উচ্চারণটা আলাদা করে মুখস্থ করতে হবে। টর্চার, টর্চার্ড, টর্চার্ড নির্যাতন করা।
I will torture him, আমি তাকে নির্যাতন করব। kill, killed, killed, হত্যা করা। kill, killed, killed, হত্যা করা। warn, warned, warned, সতর্ক করা। marry, married, married, বিবাহ করা। warn, warned, warned, সতর্ক করা। marry, married, married, বিবাহ করা। order, ordered, ordered, আদেশ করা। order, ordered, ordered, আদেশ করা। answer, answered, answered, উত্তর দেওয়া। এটা একটা উচ্চারণ আছে answer, দুটোই সঠিক। answer, আমেরিকান উচ্চারণ হবে answer, আর ব্রিটিশ হবে answer। answer, answered, answered। follow, তো অনুসরণ করা। follow, followed, followed, তো অনুসরণ করা। ignore, ignored, ignored, অর্থ উপেক্ষা করা। ignore, ignored, ignored, উপেক্ষা করা। আমরা 20 পর্যন্ত পড়বো, চ্যালেঞ্জ পর্যন্ত পড়বো। train, trained, trained, প্রশিক্ষণ দেওয়া। train, trained, trained, প্রশিক্ষণ দেওয়া। receive, received, received, গ্রহণ করা। receive, received, received, গ্রহণ করা। allow, allowed, allowed, অনুমতি দেওয়া। allow, allowed, allowed, অনুমতি দেওয়া। expel, এখানে এই এক্স এর মধ্যে একটা এস এর উচ্চারণ আছে, এক্স এস, সেজন্য এই ফিটা এখানে পয়ের মতো উচ্চারণ হবে। মূলত উচ্চারণ হচ্ছে ফি, কিন্তু এখানে হবে পয়ের মতো। expel, expelled, expelled, বহিষ্কার করা। ফাইন, ফাইন্ড, ফাইন্ড, জরিমানা করা। ফাইন, ফাইন্ড, ফাইন্ড, জরিমানা করা। চেঞ্জ, চেঞ্জড, চেঞ্জড, পরিবর্তন করা। আবার চেঞ্জ, চেঞ্জড, চেঞ্জড, পরিবর্তন করা। সর্বশেষ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জড, চ্যালেঞ্জ, প্রতিদ্বন্দ্বিতার আহ্বান করা, মানে আমি চ্যালেঞ্জ করবো তোমাকে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জড, চ্যালেঞ্জড, চ্যালেঞ্জ, প্রতিদ্বন্দ্বিতার আহ্বান করা। সবাই ভালো করে পড়বেন, প্র্যাকটিস করবেন। এখানে দেখেন প্র্যাকটিস শিট রয়েছে। আমি পড়ি, আই রিড, আমি পড়ি না, আই ডোন্ট রিড। তুমি পড়ো, ইউ রিড, তুমি পড়ো না, ইউ ডোন্ট রিড। সে পড়ে, হি রিডস, সে পড়ে না, হি ডাজন্ট রিড। আমরা লিখি, উই রাইট, আমরা লিখি না, উই ডোন্ট রাইট। তোমরা লিখো, ইউ রাইট, তোমরা লিখো না, ইউ ডোন্ট রাইট। তারপরে হচ্ছে রাশেদ লিখে, রাশেদ রাইটস, রাশেদ লিখে না, রাশেদ ডাজন্ট রাইট। আমি কি খেলি, ডু আই প্লে, আমি কি খেলি না, ডোন্ট আই প্লে, তুমি কি খেলো, ডু ইউ প্লে। এভাবে 100টা বাক্য আছে। আবার আমাদের মেইন শিটেও বাক্য আছে। এগুলো সব যদি প্র্যাকটিস করেন, একজন একজনের সাথে ধরাধরি করেন, ইনশাল্লাহ অনেক এগিয়ে যাবে, অনেক এগিয়ে যাবেন। আমি আবারও বলি, কোনো মাদ্রাসা ছাত্র যদি এই কথা আর কখনই না বলে, বা আপনার পরিচিত কেউ যদি এরকম না থাকে যে ইংরেজি শেখার আগ্রহ আছে কিন্তু সে ইংরেজিটা শিখতে পারেনি, অবশ্যই যেন সে তার কাছে আমাদের এই ভিডিওগুলো পৌঁছে যায় এবং সে যেন ইংরেজিগুলো শিখতে পারে। আর যে কথা বলছিলাম, ইংরেজি নিয়ে যদি আপনি দেশের সেরা একজন হয়ে যেতে চান, দেশ দেশের সেরা একজন, সকল অঙ্গনে দেশের সেরা একজন ইংরেজি ভাষা পণ্ডিত ব্যক্তিতে পরিণত হতে চান, ইউরোপে গিয়ে কাজ করতে চান, আইএলস দিয়ে ইউরোপের কান্ট্রিগুলোতে যেতে চান, এবং একই সাথে কম্পিউটার টেকনোলজিতে বড় ধরনের জ্ঞান অর্জন করতে চান, আগামীর লড়াইটা কিন্তু হচ্ছে টেকনোলজির লড়াই হবে। অলরেডি শুরু হয়ে গেছি। যে কোনো যুদ্ধের মধ্যে এখন টেকনোলজির ব্যবহার এত বেশি যে যুদ্ধের অধিকাংশ বিষয়ে এই টেকনোলজির উপরে নির্ভর হয়ে যায়, বা টেকনোলজির সিদ্ধান্ত করে দেয় যে কে যুদ্ধে জয়ী হবে বা বিজয়ী হবে। সেজন্য টেকনোলজি শেখার জন্য আপনি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। এখানে যে বিষয়গুলো, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ওএসইও, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, শেখা প্রয়োজন। আপনি যদি দুইটা বিষয়ই অনেক বেশি এক্সপার্ট হতে চান, অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল এই নাম্বারগুলোতে। বিশেষ করে শেষের নাম্বারটা 01828947077, যিনি আমাদের ইংরেজি বিভাগের প্রধান আছে তার নাম্বার। দ্রুত যোগাযোগ করে আপনি এগুলোতে ভর্তি হয়ে যেতে পারেন। ইনশাল্লাহ আশা করি দেশ সেরা একজন ইংরেজি পণ্ডিত ব্যক্তিতে পরিণত হবেন।
এবং আল্লাহ আপনাকে যদি তৌফিক দেয় আপনি ইউরোপ আমেরিকাতে গিয়েও ইনশাল্লাহ অনেক অনেক কাজ করতে পারবেন এবং একই সাথে টেকনোলজি শিখে অনেক এগিয়ে যেতে পারবেন। আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুক, আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমরা সুস্থ অবস্থা বাকি ক্লাসগুলো নিতে পারি, সবগুলো ক্লাস নিতে পারি। আমাদের অন্যান্য বিভাগ, গতকালকে মাদাইন হিসাবে কথা বলেছিলাম, মাদাইন হিসাবে যদি আল্লাহ সুষ্ঠুভাবে পরিচালনা করে, এই ডিপ্লোমা ইন ইংলিশ অ্যান্ড কম্পিউটার টেকনোলজি বিভাগও যদি আল্লাহ সুস্থভাবে পরিচালনা করার তৌফিক দান করেন, সেই দোয়া চেয়ে আমরা আজকের মধ্যে আবারও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। পড়াগুলো সব পড়ে আসবেন সবাই, হ্যাঁ? পড়াগুলো জমে গেলে কিন্তু আর পড়তে পারবেন না, জমে গেলে দেখবেন ইংরেজি ভাষা অনেক কঠিন। প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে ফেলবেন, দেখবেন ইংরেজি ভাষা অনেক সহজ। আর প্রতিদিনের পড়া জমিয়ে রাখবেন, 3 দিন পরে একসাথে পড়তে বসবেন, দেখবেন অনেক কঠিন। আশা করি সব পড়ে ফেলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।